সো তাহলে কি এই যে ড্রামাটিস্ট যারা তারা কিন্তু এখন আর ড্রামা নিয়ে খুব একটা মাথা ব্যথা নাই, তাই তো? তো দ্যাটস ওয়াই যে প্রবলেমটা হয়, ড্রাইডেন খুব এই জিনিসটাকে ডিফেক্ট করার জন্য সেই এসে অফ ড্রামাটিক পয়েজিটা লিখেছে। তার মানে হোয়াটস দ্য রিজন বিহাইন্ড টু রাইট দিস এসে? বিকজ drama Dryden tried to defend drama as drama was in miserable condition. ওকে, এবার একটু দেখো, এবার একটা সুন্দর একটা গল্প বলছে এখানে। ড্রাইডেন ও তার তিন বন্ধু একটা নৌকার মধ্যে বা বজরার মধ্যে করে একটা যাত্রা শুরু করেছিলেন। তারা হলেন ইউজেনিয়াস, কিটিস, লাইসিডিয়াস এন্ড নিয়ান্ডার। এই চারজনের মধ্যে নিয়ান্ডার নাম হচ্ছে ড্রাইডেন, এই সবগুলো নামই কিন্তু আলাদা। ঠিক আছে, তার মানে কি বলছে যে ড্রাইডেন এবং তার তিন বন্ধু একটা বজরায় করে একটা যাত্রা শুরু করেছিল, তাদের মধ্যে ছিল ইউজেনিয়াস, ক্রিটিক্স, লাইসেরিয়াস, নিয়ান্ডার। এই চারজন তখনকার ড্রামা নিয়ে আলোচনা করেছিলেন। একজন ফ্রেঞ্চ ড্রামা, ঠিক আছে, একজন ইংলিশ ড্রামা নিয়ে বিতর্ক করেছিলেন। দ্য ফোর জেন্টলম্যান ওয়ার টকিং অ্যাবাউট প্রিভেলিং কন্ডিশন অফ দ্য 18th সেঞ্চুরি ড্রামা। তার মানে এই চারজনই কিন্তু ড্রামাটিস্ট: ইউজিনিয়াস, ক্রিটিক্স, লিসেন্ডার, লাইসিডিয়াস অ্যান্ড নিয়ান্ডার। সো এই নিয়ান্ডারকে বলতো ড্রাইডেন। সো ড্রাইডেন কোন দেশে ছিলেন? একটু আগে কিন্তু আমি বলছি যে ড্রাইডেন কোথায়? অ্যাজ ই বিলং ইন দ্য 18th সেঞ্চুরি ফ্রেঞ্চ ড্রামা। ফ্রেঞ্চ ড্রামা। তোমার ড্রাইডেন কোনটা নিয়ে কথা বলবে বলতো? ফ্রেঞ্চ ড্রামা। The four gentlemen were talking about the prevailing condition of the 18th century drama. তো এই চারজন, তারা এই সময় প্রিভেইলিং কন্ডিশন ছিল যা ড্রামার, সেই নিয়ে কথা বলবে, এন্ড দেয়ার কনভারসেশন ওয়ার টার্নড ইনটু ডিবেট। এবং এক পর্যায়ে তাদের কনভারসেশন কি হয়? ডিবেটে পরিণত হয়। অ্যাবাউট মডার্ন এন্ড এনশিয়েন্ট ড্রামা, কেউ বলে, কেউ বলে মডার্ন ড্রামা ভালো, কেউ বলে এনশিয়েন্ট ড্রামা ভালো। ঠিক আছে, এই নিয়ে তাদের মধ্যে ডিবেট চলে। The writer of neoclassical period were followed by ancient writings. John Dryden was introduced a new type of drama, which is dramatic poetry. আচ্ছা, তাহলে এইটুকু ক্লিয়ার তোমাদের সবার? হ্যাঁ, ইভান, পরে আসছো, বুঝতে পারছো কি বলছে? আমাকে জি শুনতে পাচ্ছ? ভাই, মোটামুটি তার মানে, প্রথম থেকে তো বুঝি না। তার মানে কি বলতেছে, যে আমি আবার একটু বুঝাই যে ড্রাইডেন প্রথমত এই ইয়াটা লিখেছে এই জন্য যে 1940 সালে থিয়েটার ব্যান্ড, থিয়েটার কি হয়? ব্যান্ড। এবং থিয়েটার ব্যান্ড হওয়ার কারণে এই সময়টা, থিয়েটার যখন ব্যান্ড, যেহেতু ব্যান্ড হয়, ড্রামাটা চলে না। সো ড্রামাটিস্টরা আস্তে আস্তে কমে যেতে শুরু করে। ড্রামাটিস্টদের এই ডিফেন্ড করার জন্য ড্রাইডেন কি করে, এই কবিতাটা, এই ক্রিটিসিজমটা লিখে। তারপর কি হয়? আমরা দেখতে পাই যে একটা বজরায় করে তাদের চার বন্ধু মিলে যাত্রা করলো। তো আমাদের যাত্রা হইলে কি আমরা কি করি? ফ্রেন্ডরা আড্ডা দিই। তো তারাও কি আড্ডা দিচ্ছিল? তাদের আড্ডা দেওয়ার বিষয় ছিল অ্যাবাউট ড্রামা, এবার প্রিভেলিং কন্ডিশন অফ 18th সেঞ্চুরি ড্রামা, ড্রামার কন্ডিশন নিয়ে। তো তাদের এই ড্রামা নিয়ে আলোচনা শুরু করতে করতে বন্ধুদের মধ্যে কি হয়? বিতর্ক লেগে যায়, ডিবেট শুরু হয়ে যায়। ঠিক আছে, সো বন্ধুরা তো একজন আরেকজনের পচায়, ঠিক আছে, তোমরা জানো। সো এই সময় এই আড্ডার মধ্যে বন্ধুদের এই পচানি পচানি খেলাতে তাদের কি হয়? ডিবেট শুরু হয়ে যায়। ডিবেটের একটা উদ্দেশ্য ছিল প্রথমত, তাদের ডিবেট ছিল কি? মডার্ন এবং এনশিয়েন্ট ড্রামা। কেউ বলতেছিল যে মডার্ন ড্রামা অনেক ভালো, কেউ বলতেছিল এনশিয়েন্ট ড্রামা। আরে তুমি কচু জানো মিয়া, মডার্ন ড্রামার থেকে এনশিয়েন্ট ড্রামা অনেক ভালো। ঠিক, ওরা আবার বলতেছে যে না, কি আদে গেলে বুড়া দাদা দাদার আমলের ব্যাকডেটেড শালারা। পরে এইভাবে আর কি তাদের মধ্যে একটা আর্গুমেন্ট লাগে। ঠিক আছে, তো জন ড্রাইডেন বলতেছে যে তোমরা মিয়া আসলেই তো কি নিয়ে পড়ে আছো, আমি একটা নতুন ধরনের ড্রামা বানাইছি, সেই ড্রামাটা হচ্ছে ড্রামাটিক পোয়েট্রি। তোমরা দেখছো ঠিক আড্ডার ছলে, তোমরা যেরকম আড্ডা দাও ঠিক এরকমই আড্ডার ছলে ছলে ওরা একটা ক্রিয়েশন তৈরি করে ফেলছে।
ওকে, তাহলে দেখো কি বলতেছে, অ্যাকর্ডিং টু লিসিডিয়াস, লিসি এটা লাইসিডিয়াস উচ্চারণ হবে, লাইসিডিয়াস, পোয়েট্রি ইজ জাস্ট এ লিভলি ইমেজ অফ নেচার। পোয়েট্রি হচ্ছে নেচারের একটা বাস্তব ইমেজ, ঠিক আছে। হয় না, খুললে দেখেন নাকি? এই মিউট করো কে? হবে নাকি? কি সমস্যাটা মনে মিম ক্লাস মিউট কর। ওই ভিতরে ছুটি করা ভাইয়ার ওইখানের আওয়াজ। এ পড়াচ্ছে। হুম, পোয়েট্রি is a just a lively image of nature. A French drama is close to classic drama as it follows three units. আচ্ছা, তাহলে সরি, এখানে একটু কারেকশন আছে, যে লাইসিডিয়াস ফ্রেঞ্চ ড্রামা নিয়ে কথা বলেছে। তো সে বলছে পোয়েট্রি অনেক লাইভলি থিং, এবং ফ্রেঞ্চ ড্রামা হচ্ছে কি ক্লোজ ড্রামা, অনেক ক্লোজ, এবং ক্লাসিক ড্রামা। কেন ক্লাসিক ড্রামা? কারণ তারা অ্যারিস্টটলের থ্রি ইউনিটিস, তোমরা অ্যারিস্টটল থ্রি ইউনিটিস ফার্স্টে পড়েছো না? ইউনিটি অফ প্লেস, ইউনিটি অফ অ্যাকশন, ইউনিটি অফ টাইম, In তাই না? তো ফ্রেঞ্চ ড্রামাগুলোকে থ্রি ইউনিটিস মেনটেন করে। আর নিয়ান্ডার সাপোর্টস ইংলিশ ড্রামা অ্যাজ ইট কন্টেইন প্লট সাব প্লট, ঠিক আছে। নিয়ান্ডার কি, ড্রাইডেন, ড্রাইডেন কি করে, ইংলিশ ড্রামা সাপোর্ট করে, অ্যাজ ইট কন্টেইন প্লট সাব প্লট, ইট ইজ মিক্সচার of tragedy and comedy, has multiple characters. They also talked about three playwrights, about Ben Jonson, Shakespeare, and Molière, ঠিক আছে। তাহলে এখানে তোমাদের একটা কোশ্চেন আছে, ওয়াই ডিড লিসিডিয়াস সে ইন ফেভার অফ ফ্রেঞ্চ ড্রামা? লিসিডিয়াস কেন ফ্রেঞ্চ ড্রামা নিয়ে কথা বলেছে? আর একটা কোশ্চেন আছে এখানে, ভাই এগুলো কি শর্ট কোশ্চেনের মতো? হুম মানে হুম, শর্ট কোশ্চেন? হ্যাঁ, তোমাদের ক্রিটিসিজমে তো শর্ট কোশ্চেনও আসবে। হ্যাঁ। ইউনিটের নাম্বারটা কোনটা? ইউনিটের আমার কমপ্লিট নাম্বার আছে না? হ্যাঁ, নাম্বার হ্যাঁ, কল দিয়ে দিছি। হ্যালো, আচ্ছা, তো তোমাদের প্রশ্ন হবে, এরকম প্রশ্ন আসতে পারে, ওয়াই ডিড লাইসিডিয়াস সে ইন ফেভার অফ ফ্রেঞ্চ ড্রামা? কেন লাইসিডিয়াস ফ্রেঞ্চ ড্রামা সম্পর্কে কথা বলেছিল, ঠিক আছে। আবার কথা প্রশ্ন আসছে এইরকমও, ওয়াই ডিড নিয়ান্ডার সে ইন ফেভার অফ ইংলিশ ড্রামা? ঠিক আছে, নিয়ান্ডার কেন ইংলিশ ড্রামার ফেভারে কথা বলেছিল। ওকে, এই একটু কঠিন কঠিন লাগে ভাইয়া। এইটা যদি কঠিন লাগে তোমার
ক্রিটিসিজম পড়া দরকার নেই। এটা সহজ আছে, এটা একটু কাহিনীর মতো করে পড়লেই তুই এটা পারবি, একটা এটা গল্পের সহজ মতো আছে। করে পড়তে পারবা, ঠিক আছে? হুম। লাইক নিয়ান্ডার, এখানে 4 বন্ধু ছিল, 4 বন্ধু যাত্রা শুরু করেছিল এবং 4 বন্ধু 4টা থিওরি দিয়েছে আলাদা। তো তাদের মধ্যে আহ নিয়ান্ডারের থিওরি এবং লিসিডিয়াস থিওরি হচ্ছে দুইটা ইয়া বেস। যে লিসিডিয়াস বলছে যে, না আমার ফ্রেঞ্চের ড্রামা অনেক বেশি ভালো, অনেক বেশি প্রসিদ্ধ, ঠিক আছে? আর আরেকজন বলতেছে যে না আমার ইংলিশ ড্রামা বেশি ভালো। তো লিসিডিয়াস কেন ফ্রেঞ্চ ড্রামার পক্ষে কথা বলেছে সেটা আমাদের একটু আমরা জানবো। তারপর আমাদের এটাও জানতে হবে যে নিয়ান্ডার কেন ইংলিশ ড্রামার পক্ষে কথা বলেছে, ঠিক আছে? তার আগে আমরা একটু সামারি পড়বো। ওকে, সামারিটা একটু শেষ করে নিই। জন ড্রাইডেন ওয়াজ দ্য পোয়েট ক্রিটিক অফ 18th সেঞ্চুরি। ইভান, তুমি যদি আগে না বুঝে থাকো, এখন কিন্তু আবার আমি একদম বিগিনিং থেকে সামারিটা শুরু করছি, এখন ভালো করে বোঝার চেষ্টা করবো। জি। তারপর যদি বলো কঠিন মাইর খাবা। John Dryden was the poet critic of 18th century. 18th century poet critic. He was a prolific who traveled in the field of translation, philosophy, criticism, poetry, drama, etc. সো ড্রামা অনেক অনেক তার অনেক জ্ঞান রয়েছে বিভিন্ন ফিলোসফিক্যাল ক্রিটিসিজম, পোয়েট্রি, ড্রামাতে। হি অ্যাপ্লাইড হিরোইক কাপলেট অ্যান্ড কোয়াট্রেন্ট ইন হিজ ওন ওয়ে। তার মানে সে পোয়েট্রিতে কাপলেট এবং কোয়াট্রেন্ট 4 লাইনের স্ট্রাকচারটা সে তার মতো করে সাজাতো। He influenced most of his contemporaries and later writers also. Alexander Pope greatly admired him and imitated him. পোয়েটরা কাউকে না কাউকে অনুসরণ করে, সে আলেকজান্ডার পপকে অনুসরণ করতো, ঠিক আছে? An essay of dramatic poesy was written in 1166 at that time when, sorry 1766 হবে মনে হয়, 1766, ঠিক আছে? At the time when theater was closed, এখানে ডেটটা একটু চেঞ্জ করতে হবে, ঠিক আছে? 1766 হবে। Theater was closed. The book was a defense of drama as a legitimate art of form. So আমরা বলেছি অলরেডি আগে যে 1640 সালে থিয়েটার বন্ধ হয়ে যায় এবং বইটা লেখা হয়েছে মানে 1666 সালে। তো দ্য বুক ওয়াজ এ ডিফেন্স অফ ড্রামা, এটা ড্রামাকে ডিফেন্স করেছে যে না, ধরো তোমাদের কোনো কিছু একটা চললো না বা চলতে দিল না, এখন এটা কেন চলতে দিল না, সো সেটা নিয়ে রাইটাররা ক্রিটিসিজম করে। সো এই বইটাও এরকম ছিল যে ড্রামা একটা লিজিটিমেট আর্ট, একটা সুন্দর আর্ট, আহ, একটা অধিকারপূর্ণ একটা আর্ট। সেই আর্টটা কেন আমাদের থেকে ডিফেন্স কেড়ে নেওয়া হয়, থিয়েটার কেন ব্যানিশ করা হয়? ইন দিস বুক ড্রাইডেন ডিফেন্ডেড হিজ প্র্যাকটিস হয়ে গেল। আর ইন দিস বুক, এই বুকে ড্রাইডেন In this book, Dryden defended his practices which was drama. The essay is structured as a dialogue. Essay dialogue আকারে লেখা হয়, ঠিক আছে? কারণ কি, ড্রামাকে মনে করিয়ে দেওয়ার জন্য। Among four friends on the river Thames, এবং এই জায়গায় তাদের যাত্রা করে এবং তারা, আচ্ছা এটা একটু লাইন মানে পেজ এলোমেলো হয়ে গেছে। আচ্ছা এটা তো তোমরা জানো, তারা 4জন ফ্রেন্ড যাত্রা শুরু করেছিল কোন নদীতে? রিভার নদীতে। আচ্ছা তার মানে তোমাদের একটু আমি একটু ভাঙায় বলি কেন লেখা হয়েছে। 4জন বন্ধু যাত্রা করেছে এবং তারা কি, 4জন বন্ধুর মধ্যে ইউজিনিয়াস, লাইসিডিয়াস, ক্রিটিস অ্যান্ড নিয়ান্ডার। So all these people talked about prevailing condition of poetry, and irony and witty conversation was going on the subject. তাদের মধ্যে বেশিরভাগ অনেক বেশি আইরনিক্যালি এবং উইটি মানে বুদ্ধিপূর্ণ বা যুক্তিকতাপূর্ণ কনভারসেশন চলছিল। The conversation has soon turned into debate and about modern dramatist and ancient dramatist.
খুব শীঘ্রই তাদের এই আলোচনা টার্ন নেয় ডিবেটে, মানে কি হয় তো বিতর্কে। In the 18th century, it was common practice to imitate the ancient classic dramatist. 1800 শতাব্দীতে এটা খুবই কমন যে এই এই সময়টার বেশিরভাগ মানুষ এনশিয়েন্ট ক্লাসিক ড্রামাগুলোকে খুব বেশি পছন্দ করত। ড্রামাটিক পোয়েট্রি ইজ এ নিউ জেনরা। এই সময়ে ড্রামাটিক পোয়েট্রি একটা নতুন ধরনের জেনরা হিসেবে আবিষ্কৃত হয়। উইচ ব্রোক দা, এই ড্রামাটিক পোয়েট্রি আবিষ্কার করার পরে যেসব মানুষরা ক্লাসিক ড্রামা দেখতো তাদের সেই ড্রামা দেখানোর অভ্যাসটা চেঞ্জ হয়ে যায়। দ্যাটস ওয়াই ইট নিডেড আ নিউ অ্যাডভার্টাইজ। দ্য গ্রুপ ডিসকাসড অ্যাবাউট দ্য ডেফিনেশন অফ পোয়েট্রি। তাদের মধ্যে কেউ কেউ ডেফিনেশন অফ পোয়েট্রি বা পোয়েট্রির সংজ্ঞা, এই সময় কি পোয়েট্রি সংজ্ঞা নিয়ে আলোচনা করেছে। পোয়েট্রি মিন্স কি বলতো? এনশাইন্টে পোয়েট্রি মিন্স কি? ড্রামাই ড্রামা। তার মানে তারা ড্রামা নিয়ে আলোচনা করেছিল। তার মানে পোয়েট্রি ইজ এ জাস্ট অ্যান্ড লিভলি ইমেজ অফ হিউম্যান নেচার। পোয়েট্রি কি হিউম্যান নেচার এর বাস্তব উদাহরণ। প্রত্যেকটা পার্সন, ইচ পার্সন দেন স্পিক্স ইন টার্ন টাচিং দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ফ্রান্স অ্যান্ড ইংলিশ ড্রামা। তাদের মধ্যে কেউ কেউ ফ্রান্স এবং ইংলিশ ড্রামা নিয়ে তর্ক বিতর্ক করছিল। ফ্রেঞ্চ ড্রামা ইজ ক্লোজ টু ক্লাসিক ড্রামা। ফ্রেঞ্চ ড্রামা ক্লাসিক ড্রামার কাছাকাছি বা ক্লাসিক ড্রামার মতোই, ঠিক আছে। Classic drama as it followed three unities. Another debate Neander supported English drama because of its subplot, mixtures of myth and tragedy, multiple characters, etc. আচ্ছা, the debaters also debated over the ancient version and modern dramatist and the value of unities. The followed Platonic dialogues for inspiration as the use of full of eloquence and sound reasoning. তার মানে এই ডিবেটাররা ডিবেট করেছিল কি কি নিয়ে? এনশিয়েন্ট, মডার্ন, তারপর ভ্যালু অফ ইউনিটিস, এগুলো নিয়ে। তারা ফলো করতো প্ল্যাটনিক ডায়ালগ, মানে হলো যে ভালোবাসার রোমান্টিক ডায়ালগ, সেগুলো ফর ইন্সপিরেশন অ্যাজ ইট ওয়াজ ফুল অফ এলোকেন্স। এটা কি অনেক বেশি বচন ভঙ্গি থাকে এবং সাউন্ডগুলো অনেক শ্রুতি মধুর থাকে। দ্য গ্রুপ ডিসকাসড অ্যাবাউট সাম প্লে রাইট সাচ অ্যাজ বেন জনসন, মলোরি অ্যান্ড শেক্সপিয়ার। আচ্ছা, যে যে মনে করো ইংলিশ ড্রামা নিয়ে কথা বলবে সে কাকে নিয়ে কথা বলবে বলো তো? তারা এই তিনজন প্লে রাইটের মধ্যে যে ইংলিশ ড্রামা নিয়ে কথা বলবে সে কাকে নিয়ে কথা বলবে? ড্রাইডেনকে নিয়ে কথা বলতে। ড্রাইডেনকে নিয়ে কথা বলবে? মাথায় গোবর। তারা তিনজন ড্রামাটিস্টের নিয়ে কথা বলছে, একজন হচ্ছে বেন জনসন, একজন হচ্ছে মলারি, আর একজন হচ্ছে শেক্সপিয়ার। এখন তারা যদি তিনজন ড্রামাটিস্টের মধ্যে কেউ যদি ইংলিশ ড্রামা নিয়ে কথা বলে সে কাকে নিয়ে কথা বলবে এখানে? শেক্সপিয়ার। শেক্সপিয়ার। ইটস কমন, শেক্সপিয়ার ইংলিশ ড্রামাটিস্ট ছিলেন অফকোর্স, এবং খুবই রিনাউন্ড। আজকে পর্যন্ত তাকে স্মরণ করা হয় ওয়ার্ল্ডের বেস্ট ড্রামাটিস্ট হিসাবে। সো শেক্সপিয়ারকে নিয়ে কথা বলবে। আচ্ছা, যে ফ্রান্স ড্রামা নিয়ে কথা বলে সে কাকে নিয়ে কথা বলবে? সেটা মোলেরি অ্যান্ড বেন জনসন। ওকে, গ্রেট ইনসাইট। দে অলসো টকড অ্যাবাউট, তোমাদের বেন জনসনের ড্রামা আছে না? বেন জনসনের তোমাদের কোন ড্রামা আছে বলো তো? বলো। পড়াশোনা তো করো না দেখি একটু, ড্রামা তো সহজ, এটা তো জানা উচিত। বেন জনসনের কোন ড্রামা আছে তোমাদের? মেয়েরা আসো না ঘুমাই গেছো? গল্প নেই। গল্প নেই, এই ঠিক আছে, ওকে। Another debate, critics objected the use of rhyme as it derives from scene. আর আরেকটা ডিবেট হয়েছে রাইম নিয়ে, যেটা কি সিনকে ডিরেক্ট করে, নাটকের দৃশ্যকে। Neander suggested a natural rhythm
ন্যাচারাল রাইম টু সার্ভ দ্য প্লে মিনিং অ্যান্ড আর্টিস্টিক ভ্যালু। আর যদি আমরা নাটকে ন্যাচারাল রাইম বা ন্যাচারাল কবিতা বা ছড়া যুক্ত করি, সেটা আলাদা ভ্যালু যুক্ত করবে। সেই জন্য তোমরা দেখবা যে শেক্সপিয়ারের নাটকে বেশিরভাগ রাইম থাকে। ডিউরিং দ্য ফাইনাল স্পিচ, ব্রেক দ্য দ্য বার্গস ডগস এট দ্য একটা at the Somerset Stairs, and four friends went their separate ways. যখন তাদের সমারসেট স্টায়ার্স থামলো এবং চারজন বন্ধু চারটা ডিফারেন্ট ওয়েতে চলে গেল। ড্রাইডেন ফাংশন অফ স্যাটায়ার ইজ পাজলিং অ্যাকর্ডিং টু হিম। তার এই স্যাটায়ারটা কি পাজলিং করে তার মধ্যে, বা পাজলিং বা হতবাক করে। অ্যাকর্ডিং টু হিম, one can describe it without saying the word, such as describing a villain without calling him a villain. কি বলছে দেখো, সুন্দর একটা কথা বলছে। অ্যাকর্ডিং টু হিম, ওয়ান ক্যান, কোন একজন, ডিসক্রাইব ইট মানে আহ, এই যে ড্রামাটাকে ডিসক্রাইব করতে পারে, ইউজিং দ্য ওয়ার্ড সাচ অ্যাজ ডিসক্রাইবিং আ ভিলেন। একজন ভিলেনের মাধ্যমে সে সে এই ইয়াটা ডিসক্রাইব করতে পারে, উইদাউট কলিং হিম এ ভিলেন। তার মানে আমরা চাইলে ড্রামাটাকে ইয়া করতে পারি, আবিষ্কার করতে পারি, বা ড্রামাটাকে শো করতে পারি উইদাউট কলিং হিম আ ড্রামা। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, হোয়াট ডিড নিয়ান্ডার সে অ্যাবাউট ইংলিশ ড্রামা? এখানে কিন্তু নিয়ান্ডার কেন ইংলিশ ড্রামা নিয়ে কথা বলছে সেটা আছে। সো সো তোমাদের কাজ হচ্ছে লিখো। জি ভাইয়া বলেন। বলতেছি, দেখে বলি। এখান থেকে কি আসছিল? হুম, কমেন্ট অন ড্রাইডেন্স, যেটা ভাবছিলাম, ড্রাইডেন্স কম্পারেটিভ স্টাডি অফ ফ্রেঞ্চ অ্যাট ইংলিশ প্লে ইন এসে অফ ড্রামাটিক পয়েজি। এটা যদি তোমাদের এই বছর না আসে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বুঝছো? 307 সালে কি আসছে দেখি তো। Discuss the salient features of dramatic essay on Dryden's essay on dramatic poetry. এটা তো এইগুলোই লিখলে হবে। Evaluate Dryden's contribution of English literary criticism, driving established superiority of English plays over the French play. She দেখছো কোশ্চেন কিভাবে ঘুরে আসে, দেখছো? তোমরা দেখো তো, এই জিনিসটা দেখো তো, কোশ্চেন যত দেখবা তত বেশি কোশ্চেন কোশ্চেন বুঝবা। 8 নম্বর কোশ্চেনটার দিকে তাকাও, আর 2020 সালে আসা কোশ্চেনটার দিকে কথা মনে করো, কি বলছো? তো দেখো তোমাদের ব্রেন খুলাই, কি বলছে বলো তো। দেখো তো কে 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 পার্থক্য বুঝছো, কোশ্চেন কোশ্চেন গুলো বুঝছো কে কে? হ্যাঁ, দুইটা কোশ্চেন একরকম আবার আলাদাও। কে কে অ্যানালাইসিস করতে পারবা? তোমরা তো অনেকদিন ধরে পড়ো, এই টেকনিক না থাকলে কখনো ভালো করতে পারবা না। তুমি যতই পড়ো, এই টেকনিকটা অনেক ইম্পর্টেন্ট একটা টেকনিক পরীক্ষায় ভালো করার জন্য। কেউ বুঝো নাই? আমাকে শুনতে পারতেছো তোমরা? হ্যাঁ, আমাকে ভাই শুনতে পাচ্ছো? শুনতে পাইতেছি তো। হ্যাঁ, এই 8 নম্বর কোশ্চেনের দিকে তাকাও, কি বলছে? তোমরা কি কোশ্চেন বুঝো না পরীক্ষার হলে? 8 নম্বর কোশ্চেনে জি কি ভাই বলছে বুঝি তো। বলো, বলো আমাকে বুঝাও তাহলে। রবিউল, 8 নম্বর কোশ্চেন আমাকে বুঝাও।
মানে ড্রাইডেন কিভাবে এই যে সুপারিয়রিটি মানে এস্টাবলিশ করছে ইংলিশ ইংলিশ প্লেতে আচ্ছা, ওভার দা ফ্রেঞ্চ ওয়ান্স। ওকে। এবার তাহলে বলো তো, এই যে 9 নম্বর কোশ্চেনটা আর 8 নম্বর কোশ্চেনটা কি সেম? কোন জায়গার 9 নাম্বার ভাই? দেখা এখন যায় না তো। দেখা যায় না? আমার স্ক্রিন দেখতে পাচ্ছ না? না ভাই দেখতে পাচ্ছি না তো। ওই জায়গা হয়েছে লাস্ট পেজ আইসা হয়েছে লাস্ট পেজ এসে রয়েছে। ওই যে বেন জনসন শেক্সপিয়ার। এবার দেখতে পাইতেছো? 8 নম্বর কোশ্চেনটা দেখো, দেখছো? How does Dryden establish the superiority of English plays over the French ones? জি ভাই এখন দেখতে পাচ্ছি, এতক্ষণ তো দেখি নাই। তো বলবা তো, আমি তো বলে যাচ্ছি। তো তোমরা না দেখলে বলবা না ভাইয়া দেখতে পাচ্ছি না। দেখো তো, এখন দেখতে পাচ্ছো?